মধুপুর গ্রামে দুই যমজ বোন বাস করত। একজনের নাম হচ্ছে রীতা, আরেকজনের নাম হচ্ছে মিতা। দুই বোনের মধ্যে সবসময় ঝগড়া আর কথা কাটাকাটি লেগেই থাকতো। রীতা ছিল দেখতে খুব সুন্দর আর খুব অহংকারী। সারাদিন বাইরে বাইরে ঘুরতো আর বান্ধবীদের নিয়ে গল্প করত। মিতা ছিল একদম ব্যতিক্রম, শান্ত প্রকৃতির মেয়ে ছিল আর মার কাজে খুব সাহায্যও করত। কিন্তু মিতার একটাই সমস্যা ছিল, তার সারা গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ ছিল। তা নিয়ে রীতা মিতার সাথে খুব খারাপ ব্যবহার করত আর তাকে কথা শোনাতো সবসময়। তুই আবার আমার নেল পলিশ ধরেছিস? তোকে না বলেছি আমি তুই আমার কোনো জিনিসে হাত দিবি না? তোর ওই কালো কালো গায়ের দাগ আমার সবকিছু নষ্ট করে দিবে। তুই আমার কোনো কিছু ধরবি না। একবার লেম পলিশটা লাগিয়েছি, তাতেই কি তোর লেম পলিশ নষ্ট হয়ে যাবে? তোর সব কাজ করে দিই আমি, তখন তোর জিনিস নষ্ট হয় না। এখন তোর লেম পলিশ নষ্ট হয়ে যাবে? তুই যাই ধরবি সব জিনিস আমার নষ্ট হয়ে যাবে, তুই আমার কোনো জিনিস ধরবি না। তোর গায়ে ওই কালো কালো দাগগুলো আমার সব জিনিস নষ্ট করে দিবে। আমরা তো দুই বোন, আমরা দুইজনের জিনিস একসাথে মিলেমিশে ব্যবহার করতেই পারি, তাতে কি সমস্যা হয়েছে? আমার কোনো জিনিসে তুই হাত দিবি না। আমার কোনো জিনিসে হাত দিলে তোর খবর আছে। কি খবর করবি তুই? হ্যাঁ, কি খবর করবি বল তো আমাকে, কি করবি তুই? সকাল সকাল আবার কি নিয়ে ঝগড়া করছিস তোরা? মা, ও আমার লেম পলিশ ধরেছে, আমি ওকে বলেছি আমার কোনো জিনিসে হাত দিবি না, তাও আমার জিনিসে হাত দেয়। ওকে বলে দাও আমার কোনো জিনিসে জানি হাত না দেয়। তোরা দুই বোন একজন আরেকজনেরটা ব্যবহার করতেই পারে, তাতে কি সমস্যা রীতা? মা, তুমি সবসময় ওর পক্ষ হয়ে কথা বলো। আমি তোমাকে বলে দিলাম ও জানি আমার জিনিস আর না ধরে। এই বলে রীতা ঘরের থেকে বের হয়ে গেল বান্ধবীদের সাথে গল্প করতে। কি রে রীতা, আজকে এত দেরি করে ফেললি? কি করছিলি? আরে বান্ধবী, আর বলিস না, আমার বোন আছে না মিতা, সব জিনিস নিয়ে ব্যবহার করে। এই নিয়ে একটু ঝগড়া লাগলো, তাই আসতে দেরি হয়ে গেল। থাক, এসব কথা বাদ দে, চল আজকে আমরা ফুল বাগানে যাই। হ্যাঁ রীতা, ভালো কথা বলেছিস, চল ফুল বাগানে যাই। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, চল ওইখান থেকে ফুল নিয়ে আসি। মিতা ও তার বান্ধবী ফুল বাগানে যেয়ে অনেক ফুল নিয়ে আসতো। আজকে অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছি, কালকে আবার যাবো। রীতা, অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছি। রীতা আর তার বান্ধবী পথে হাঁটতে হাঁটতে একটি বুড়িমার সাথে দেখা হলো। ওগো মা, আমাকে কয়েকটা ফুল দিবে? ইস, বুড়া বয়সে ভীমরতি, আপনি এই ফুল দিয়ে করবেন কি? হ্যাঁ, মালা বানিয়ে মাথায় লাগাবেন? না গো মা, আমার বাসায় একটা ছোট্ট নাতি আছে আমার, ও ফুল খুব পছন্দ করে, ওকে নিয়ে কয়েকটা ফুল দিব। আমি পারবো না আমার এখান থেকে ফুল দিতে, আমার এই ফুলগুলো লাগবে। আপনি যদি লাগে তাহলে আপনি নিয়ে আসেন। তোমার কাছে তো অনেক ফুলই আছে মা, আমাকে কয়েকটা দিলে তোমার সমস্যা হবে না। একবার তো আপনাকে বললাম আমি ফুল দিতে পারবো না, জানতো, আমাকে যেতে দেন। তোমার এই অহংকার তোমার একদিন না একদিন পতন ঘটাবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। কি রে, এত দেরি করলি? কোথায় ছিলি তুই? আরে মা, ফুল বাগানে গেছিলাম, দেখো কত সুন্দর সুন্দর ফুল এনেছি। রীতা, আমাকে একদিন ফুল বাগানে নিয়ে যেও, আমার ফুল খুব পছন্দ, আমি ফুল দিয়ে ফুলের মালা বানাবো। আমি তোকে নিয়ে যাব কেন? তুই নিজে যা। তুই আমার সাথে গেলে আমার বান্ধবীরা দেখলে আমার উপর হাসাহাসি করবে। আমি এত সুন্দর আর আমার বোন, আমি পারবো না তোকে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে গেলে যদি তোর এতই সমস্যা হয় তাহলে আমাকে নিয়ে যাওয়া লাগবে না, আমি নিজেই চলে যাব। একদিন মিতা সকালে উঠেই ফুল বাগানে চলে গেল। কি সুন্দর ফুল, আমি এখানে এতদিন আসিনি কেন?
আজকে অনেক ফুল নিয়ে যাব, ফুল নিয়ে ফুলের মালা বানাবো। মিতা ফুল বাগান থেকে অনেক ফুল নিয়ে আসলো। পথে সেই বুড়িমার সাথেই দেখা হলো। ওগো মা, তোমার তো অনেক ফুল, আমাকে কিছু ফুল দিবে? নিশ্চয়ই দিব বুড়িমা, এই নাও ফুল। তুমি ফুল দিয়ে কি করবে বুড়িমা? আমার ঘরে একটা আমার ছোট্ট নাতি আছে, ওর ফুল খুব পছন্দ, কিন্তু আমি ফুল বাগানে যেতে পারি না, তাই ওকে ফুল এনেও দিতে পারি না। আচ্ছা বুড়িমা, আমি যখন ফুল বাগানে আসব তোমার নাতির জন্য ফুল নিয়ে আসবো। তুই কত ভালো রে মা, কিন্তু তোর মতন দেখতে একটা মেয়ে কিছুদিন আগে ফুল বাগানে আসছিল, আমি ওর কাছে ফুল চেয়েছিলাম, কিছুতেই আমাকে ফুল দিল না। খুব অহংকারী মেয়েটা। আমি এই বুড়া বয়সে যেতে পারি না দেখে ওকে একটু বলেছিলাম ফুল দিতে, ফুল দিলই না আমাকে। বুড়িমা, তুমি যার কথা বলছো ও আমার বোন রীতা। ও প্রায় এই ফুল বাগানে আসে ফুল নিতে। ও আমাকেও কখনো ফুল দেয় না। তোদের দুইজনের মধ্যে কত পার্থক্য, তোর বোন কত অহংকারী আর তুই কত ভালো। নে মা, এই আপেলটা রাখ, রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আপেলটা খেয়ে ঘুমাবি। রীতা বুড়িমার কাছ থেকে আপেলটা নিয়ে ঘরে ফিরে আসলো। রাতে হঠাৎ করে মিতার মনে পড়ে, বুড়িমা না আমাকে একটা আপেল দিয়েছে। যাই, বুড়িমার কথা মতো রাতে আপেলটা খেয়ে ঘুমিয়ে পড়ি। মিতা, ও মিতা, উঠ না মা, এত বেলা হয়ে গেছে, এত বেলা করে তো তুই ঘুমাস না। ও মা, এ কি দেখছি আমি? মিতা, এ কিভাবে হলো? কি হয়েছে মা, এমন অবাক হয়ে তাকিয়ে আছো আমার দিকে? তোর তোর গায়ের সব দাগ কোথায় গেল? এ কি চমৎকার হলো, তোর গায়ের দাগ সব চলে গেছে মা, এ কিভাবে সম্ভব হলো? কি বলছো মা বলতা বল? আমার গায়ের দাগ কোথায় যাবে? দেখি তো আয়নায় যে। এটা আয়নায় যাওয়ার সাথে সাথে নিজেকে দেখে অবাক হয়ে গেল। এই কিভাবে সম্ভব হলো? তাহলে কি বুড়িমা আমাকে জাদুকরি আপেল দিয়েছিল? মিতা সব ঘটনা খুলে তার মাকে বলল, কিভাবে তার বুড়িমার সাথে দেখা হয়েছিল। আড়াল থেকে সব রীতা শুনছিল। ও চিন্তা করতে লাগলো, ফুল বাগানে যেয়ে ফুল নিয়ে বুড়িমাকে দিবে। বুড়িমার আপেল খেয়ে আরো সুন্দর হয়ে যাবে রীতা। একদিন সকালে রীতা বের হয়ে গেল ফুল বাগানে ফুল নিতে। রীতা ফুল বাগানে যেয়ে ফুল নিল। পথে হাঁটতে হাঁটতে আবার বুড়িমার সাথে রীতার দেখা হলো। বুড়িমা, সেদিন আমি তোমাকে ফুল দিইনি, তুমি অনেক মন খারাপ করেছো। নাও, আজকে আমি তোমাকে সব ফুল দিয়ে দিব। আর আমার বোনকে যে আপেলটা দিয়েছো, আমাকেও সেই আপেলটা দাও। এই নাও তোমার আপেল, রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আপেলটা খেয়ে ঘুমিয়ে পড়বে। রীতা খুব লোভীও ছিল, একটা আপেল নিয়ে সন্তুষ্ট হলো না। রীতা চিন্তা করলো, একটা আপেল খেয়েই মিতা এত সুন্দর হয়ে গেছে, দুইটা আপেল খেলে ও আরো সুন্দর হয়ে যাবে। তাই বুড়ির কাছে দুইটা আপেল চেল। বুড়ি রীতার লোভী চিন্তা ভাবনা দেখে রীতাকে আরেকটি আপেল দিয়ে দিল। রীতা খুশিতে খুশিতে বাড়ি চলে গেল। ও রাত হওয়ার অপেক্ষা করল। রাত যখনই হলো, রীতা দুইটা আপেল খেয়ে ঘুমিয়ে পড়ল। আজকে সকালটা কি সুন্দর, যাই আয়নাতে আমার সুন্দর চেহারাটা দেখে আসি। রীতা ঘুম থেকে উঠে খুশি মনে আয়না দেখতে গেল। এ কি সর্বনাশ হলো আমার, এই অবস্থা হলো কেন আমার? আমার পুরো মুখে কালো দাগ, কিভাবে হলো? ও আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার। রীতা সব ঘটনা তার মা আর বোনকে খুলে বলল, কিভাবে তার লোভের কারণে আজকে তার এই পরিণতি হয়েছে। মিতা, আমাকে ক্ষমা করে দে রে বোন, আমি সব সময় তোর সাথে খারাপ ব্যবহার করেছি। তোর গায়ের কালো দাগ নিয়ে আমি সব সময় মজা করতাম, আজকে আমার এই পরিণতি হয়েছে। আমাকে ক্ষমা করে দে আমার বোন। রীতা,
আমি তোকে ক্ষমা করে দিয়েছি বোন। আমি বুড়িমার কাছে যেয়ে বলবো তোকে জানি ঠিক করে দেয়। তুই কান্না করিস না বোন। মিতা সিদ্ধান্ত নিল সকালে বুড়িমার কাছে যেয়ে বোনের জন্য ক্ষমা চেয়ে আসবে, আর ঠিক করেও দিতে বলবে রিতাকে। বুড়িমা, তুমি আমার বোনটার সাথে এরকম করতে পারলা? ওকে তুমি ঠিক করে দাও বুড়িমা। আমি ওর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি বুড়িমা। তুমি ওকে ঠিক করে দাও বুড়িমা। তোর বোন ওর পাপের শাস্তি পেয়েছে। ও অনেক লোভী আর অহংকারী। তুই বললেও এখন আমি কিছু করতে পারবো না। ওর লোভের কারণে ওর আজকে এই পরিণতি হয়েছে। না বুড়িমা, তুমি এসব কথা বলো না। দরকার লাগলে তুমি আমার আগের চেহারা আমাকে ফিরিয়ে দাও। আমার বোনকে তুমি ঠিক করে দাও। মিতার এই কথা শুনে বুড়িমা অনেক চিন্তায় পড়ে গেল। তখন বুড়িমা মিতাকে একটি পেয়ারা দিয়ে বলল, তোর বোনকে ঘুমাতে যাওয়ার আগে এই পেয়ারাটা খেয়ে ঘুমাতে বলবি, তাহলে দেখবি ঠিক হয়ে যাবে। বুড়িমার কথা মতো রিতা রাতে পেয়ারাটি খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে রিতা ওর আগের চেহারা ফিরে পেয়েছে। তার জন্য মিতাকে অনেক ধন্যবাদ জানালো। আর কোনোদিন রিতা আর মিতা ঝগড়া করতো না, একসাথে মিলেমিশে বসবাস করত। তা দেখে রিতা আর মিতার মাও খুশি ছিল। বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে কমেন্টে তা আমাদের জানাও। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।